Hello friend, welcome once again, and in this tutorial we are going to learn how to change the specific color of image by using hue and saturation in Adobe Photoshop. You can take looks. This is an image from my exercise file, and a beautiful lady, she was stand on grass and she wear a red dress and she have a green background. Now we are going to change the dress color of her, and we are not going to change her background. So how you will do that? You can do that easily using hue and saturation. So let's to know together in our computer screen. তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে আমি একটি অ্যাডোবে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। তো আপনাকে এখানে সর্বপ্রথম সফটওয়্যারটি ওপেন করার পর আপনাকে যেতে হবে ফাইল মেনুতে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করার পর আপনি ফটো চুজ করে নেবেন। তো ফটো চুজ করে আবার ওপেন করবেন, ওপেন করলে ফটোটা এখানে ওপেন হয়ে যাবে। আমি ফটোটা একটু বড় করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যে ফটোটা বড় করা হয়ে গেল, এবার আপনি ফটোটাকে এখানে জাস্ট একটি কালার চেঞ্জ করব। এখানে ব্যাকগ্রাউন্ড সেম থাকবে, শুধু এটার যে পড়ে আছে রেড শার্টটা, এটাকে আমরা শুধু কালার চেঞ্জ করব। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড সেমই রেখে দেবো। তো সেম ব্যাকগ্রাউন্ড রাখতে গেলে আপনাকে কী করতে হবে? প্রথমে আপনাকে এখানে যে প্যানেল আছে ফাইল, এডিট, ইমেজ অ্যান্ড লেয়ার, তো আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর আপনি এখানে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন অপশানে ক্লিক করার পর আপনি ওকে করবেন। তো এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের পেজটি খুলে গেল। দেখতে পাচ্ছেন এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের পেজ ওপেন হয়ে গেছে। তো এখন এই মতো অবস্থায় যদি আমরা এখানে হিউর স্ক্রল বারকে লেফট রাইট করি, তো দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড সহ ড্রেসের কালার সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে। তো এইখানে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রাখবো, ব্যাকগ্রাউন্ড সেম রাখবো আর ড্রেসের কালার শুধু চেঞ্জ করবো। তো আপনাকে কী করতে হবে তাহলে এখানে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে একটা মাস্টার বলে অপশান আছে, মাস্টার অপশানে ক্লিক করবেন। মাস্টার অপশানে ক্লিক করার পর যে কালারটা চেঞ্জ করতে চাই আমি, সে কালারটাকে চুজ করতে হবে। তো সর্বপ্রথম আমরা চাই এই ড্রেসের কালার চেঞ্জ করতে। ড্রেসটার কালারটা হচ্ছে রেড, তো রেড আমি এখান থেকে রেড কালার চুজ করলাম। রেড কালার চুজ করার পর সিলেক্ট হয়ে গেলো। এবার আপনি হিউ স্ক্রল বারটা লেফট রাইট করে দেখবেন জাস্ট এই ড্রেসের কালারই চেঞ্জ হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে না। দেখতে পাচ্ছেন কীভাবে ব্লু হয়ে গেল, গ্রিন হয়ে যাচ্ছে। এভাবে আপনি জাস্ট ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড সেম থেকে যাবে। আর এখানে যে নিচে স্যাচুরেশনের অপশান দিচ্ছেন, স্যাচুরেশনের অপশানের মাধ্যমে আপনি এই ড্রেসের যে ঘনত্বটা আপনি কম বেশি করতে পারবেন। এখানে দেখেন ঘনত্ব বেড়ে গেল। এখান থেকে আপনি হালকা করতে পারবেন ঘনত্ব, এদিকে ডিপ করতে পারবেন। জাস্ট এভাবে স্যাচুরেশনের মাধ্যমে ঘনত্ব চেঞ্জ করা যায়। আর লাইট কম বেশির জন্য লাইটনেস ব্যবহার করা হয়। এখানে লাইট কম বেশির ব্যাপার আছে। ডিপ হবে, লাইট ডিপ হচ্ছে, হালকা হচ্ছে, অন্ধকার হচ্ছে, যাই এইখানে লাইটের অপশান আমি 0 রেখে দিলাম এবং স্যাচুরেশন +13 করে দিলাম। তো এখানে সবচেয়ে বেশি ঘনত্ব দেখাচ্ছে মনে হচ্ছে। তো এইভাবে আপনি রেডের জামার কালার শুধু চেঞ্জ করতে হলে এইভাবে জামার কালার চেঞ্জ করবেন। মতলব কুছ ভি কালার, যে কালারটা আপনি চেঞ্জ করতে চান সেই কালারটাকে শুধু এখান থেকে মাস্টার অপশান থেকে সিলেক্ট করবেন এবং সেটাকে ক্লিক করবেন। তারপরে যখন হিউর স্ক্রল বারটি লেফট রাইট করবেন, তো দেখবেন শুধু ওই সিলেক্ট করা কালারটাই শুধু চেঞ্জ হবে। তো এইভাবে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে স্পেসিফিক কালারকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে পর্যন্ত থাকবে। আগলা ভিডিও আপনাদের সম্মুখে আবার নিয়ে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।